আইডিয়াল কলেজের প্রভাষক সমবন কুমার সরকার পরিচালিত ছোট্ট একটি নাটক উপস্থাপন হতে যাচ্ছে। নাটকের নাম হীরামন গাথা। আমরা যারা দর্শকদের সারিতে আছি প্রত্যেকের মোবাইলগুলো সাইলেন্ট থাকবে, সকল যত লাইট আছে সব বন্ধ হয়ে যাবে, আর আমরা নাটক চলাকালীন কোনো উশৃঙ্খল আচরণ করবো না। ধন্যবাদ সবাইকে। একেবারে নিঃশব্দে আমাদের নাটকটি উপভোগ করতে হবে। নাটকের নাম হীরামন গাথা, এখনই শুরু হবে। গাথা নাটকটি যেন অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন এবং শ্রুতিমধুর এবং দর্শক নন্দিত হয়, এটা আমাদের দর্শকদের প্রতি বিনীত অনুরোধ। ধন্যবাদ। গানের অর্থ হলো সুন্দর সমৃদ্ধ মোদের বাংলাদেশ একতা মূলমন্ত্রে এগিয়ে যাব। বাহ, অর্থটা তো অনেক সুন্দর। এই দেখ দেখ, সত্যি বলতে আইতাছে। আপনার আইছে এত দেরি করলি কে? এই আইছে সেটা এই চল চল তোমার সাজাই আছে তো আমরা পেটি বাইতে চল চল খেলি। আই জেনে ও পেটি বাইতে এই তোরা পাই না। এই চল চল আমরা নাচি, চল।
কথা আমার কানে আয় দল বানাবাস দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হ্যাঁ তাই শুনলাম আপনার হাতে পাকিস্তানি কো জায়গা দিতেছেন ঠিক করতেছেন কামটা খালকেটার কুবি আনতেছেন কেনাবে কামটা ঠিক করতেছেন না বহুত বেশি বুঝা লাইছস তুই বহুত বেশি বুঝা লাইছস হিরামন কি করবে এরপরে ভালোই বড়াই রমন কিসে ভাইজান এত চিল্লাচিল্লি কিসে আজ সস্তা করে এই ব্যবসাটারে ধর কি করছ আরে যাবি তো বুড়ো দরিয়া দিতে থেকে চুপ থাক তোর এই দেশে থাকতে হলে কিন্তু আমার মতো লাগবে মানে তোরটাও কারণ লাগবো ঠিক আছে এত চিল্লাচিল্লি কিসে আর একটা কথা তোর এত হীরা বলে লই ওর জামাই রতো কদিন ধরে দেখি না তুমি এর লোক তো ঘোরাঘুরি করো কথা কইবেন না খারাপ কথা তুমি মানে টাইগার আইছো সদক্ত ভাই ওরটা ওকে হানো লাগলো বসস কি হবে কাইডা নামাইছো আরে আরাম দাদা তুই তো আমার তো বড় খারাপ চেয়ারম্যানের বললাম আমি বাবা বাড়িলো 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 হাত মধু 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 বৌমা আমার খানে বানালো এত পয়সা দিনা তো আমরা হারাম জানি তুই কিছু পাস পাইছি লয় আমার এর মাসের পানির পাত্র আমার ঘাটটা টিপা দে তো যেমন আমগো নাতি হইব না নাতি হইব আপনারা কি চান আম্মা আমরা তো নাতি চাই তাই তোর পেটে কি তোর পেটে তো কয় এখন জল লাদাই মুখ পুরি কথা ঠিক করে কো তুই নাতি হোক আর নাতি হোক দেশের অবস্থা তো বালা না শুনছস তোর হরে নাকি কইছে যে আমরা দাওয়াত দিয়ে আনবো পাক বাহিনী রে এখন আমি এই চিন্তাই করি কেমনে যে কি হইব কেমনে যে ফলাফল মানুষ করু তাই এখন তোর শরীর অবস্থা কি অবস্থা হ্যাঁ এখন একটু ভালোই আছে নিজের খেয়াল রাখিস আসসালামু আলাইকুম আম্মা জান আরে আসসালামু বাবা আলাইকুম আসসালামু আম্মা জান হ্যাঁ বিবি দুটা চেয়ার লয়ে বই যে আমি স্যার দেন একটা বই কি কর আম্মা জান তুই পরিষ্কার করে আনো দেন বাবু দেন একটু বসি বুঝছেন বাবু জান আম্মা জানের শরীরটা ভালো নেই তোর আর আমার শরীর তোর ভাবির দিকে একটু তাকা শরীরে তো তোর ভালোই ভালো থাকে কোন কি ভাই যেটা বুঝতেছি ওটা নি আরে ভাবি ভাবি কে দিকে আনতে আনলে কথা কই আনতে ভাবি কে দিকে বডি লাউড আম্মা বাবা যাও শরীরটা ভালো না এই তো আছে বয়স হয়ে গেলে যা হয় আর কি বুঝো না বাবা যাইও আপনার টাকার কথা কিছু কইছে না গো বাজান কোন হয় তাই আপনি এটা কেমন কথা বললেন না এখন দেখ বাজান তোরা আব্বা গেছে হাটে আমি কেমনে ঘুম তোরা আব্বার সাথে আমার কোনো কথা হয় আমি 3 দিন আগে থেকে কয়ে রাখছি যে আমার টাকা লাগবে আপনি আমার আব্বারে জানান নাই বাজান তুই এমন করিস না বয়স হয়ে গেছে মা তুই এমন করস কেন ভাবি জান ব্যথা লাগে ভাবি জান খাও ভাবি জান ওরে ভাবি জান কি হইছে কি আসসালামু আম্মা আলাইকুম। আমি তো ছোট বড় ডর পাকনা হয়ে গেছে হে রই এখন বিয়া দেন লাগবে কি কর মা এখন ছোট বলা জীবন বড় হয় তুই কস কি আমার ছোট বলা আমার কাছে হারা কিন্তু ছোটই থাকবে ও আম্মা জান বাজান তোর হাতে কি আরে কিছু না ভাবি আম্মা ওই যে একটু একটা মুরগি জবাই আম্মা দেন আমার একটা মারবো কেন কি হইছে তোমার ঢোক আর বাসি না তোমরা এমনই করো বাজানে দিয়ে আইতো ও আম্মা জান না মাসে ভিতরে চলো আম্মা জান ভাই বিবি যে তোমার লাগে কি আমি হুদাই সিলাসিলি করি এই ফকির মিসকিনের লাগে যায় তুমি লাফালাফি করো কারণ কি তোমার শরীরটা ভালো কমনে কথা কমকে ওরা তো আমার সই ছোটবেলা করতে মা কি অগলগে থাকি
ওইসে বুঝছি তোমার কই আর কিছু হইব না, তো পানি দিয়ে রাখে, পানি খেয়ে ভিতরে আসেন। আমার ভিতরে মুকিল লিখা এ মধু মদন দোস্ত একলাই প্রশিক্ষণ লবি, আমি কি শিখাবি না কিছু? না রে বন্ধু, 1 লাখের প্রশিক্ষণ পাওয়া যাবে, দেশ তো সবার, স্বাধীন করতে হবে সবার। তোরাও প্রশিক্ষণ করবি। তোর প্রশিক্ষণ থেকে আমার যুদ্ধ করার আরো বেড়ে গেল রে। বন্ধু, দেশ একটাই, স্বাধীন করতে হইবই, কথা একটাই। তোর শরীরটা ভালো আছে তো? আমার প্রতিশোধ নিতে হইব, ওগুলো একটাও ছাড়ুম না, প্রতিশোধ নিয়ে ছাড়ুম। হ্যাঁ বন্ধু, আমরা প্রতিশোধ নিমুই। কিন্তু বাকিরা তো বাকিরা আইতাছে, কইছি তো আইতে। ভাই কি আপনারা বুঝতে না, ঠিক আছে? আমি তুই বুঝতে পারছিস না আমার কথা। আমার বুঝা, আমার গ্রামে শান্তি করতে হবে না। ওরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত, ওগুলো মেলা অস্ত্র আছে, ওগুলোকে আমরা পারবো কেমনে? দোস্ত খারাপ, তুই ওর কথা একটু বুঝার চেষ্টা কর। হ্যাঁ, শোন ভাই গ্রামে পাক বাইরে হামলা ঢুকছে, আমাকে গ্রামে স্বাধীন করতে হইব। ওগা অস্ত্র আছে, ও প্রশিক্ষণ প্রাপ্ত, আমার রাখা করে প্রাণ দরকার প্রাণ। স্বাধীন কই ওরা কোন আয় নাকি? স্বাধীন কই স্বাধীন? স্বাধীন এই স্বাধীন স্বাধীন এদিকে। স্বাধীন তুই জানোস কি আমরা সবাই পাক হানাদার বাহিনী ঢুকছে, তো আমরা সকলে মিলা সিদ্ধান্ত নিয়েছি আমরা যুদ্ধ যাবো, পাক বাহিনীর হাত থেকে গ্রামটাকে স্বাধীন করতে হইব। কি কইছ তোরা পাকিস্তানি গুলোকে যুদ্ধে যাবি? কে তুই যাবে না? না 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 না, যুদ্ধে যে কি মরতে যাবো নাকি? ও কি কয়? কি কয়? না 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 না, আমার নিজের প্রাণটা আমার কাছে বেশি, যুদ্ধে যাই মরতে পারবো না। বন্ধু শোন, 7 মাসের ভাষণে নেতাই কি কইছে তুই হনস নাই? নেতাই কইছে আমরা যার যা তাই নিয়ে আমি নাই করতে। নেতার কথা শুনবি না তুই? না না বন্ধু, আমগো অস্ত্র শস্ত্র নাই, অগমত সুসজ্জিত বাহিনী নাই, তাতে কি হইছে? আমগো দেশীয় অস্ত্র আছে, আমগো কাস্তে আছে, শাবল আছে, বডি আছে, আমরা এড়িয়ে দিয়া করুন। না না না, তোরা যা, আমরা টানিস না তোরা। যাবি না তুই? না না, আমি যুদ্ধে যাবো। ও বুঝবো না, ওই যেদিন নিজে বুঝবো ওই দিন আমগো লাগাইবো, আর যাইতে দে। মন দোস্ত, একদম দুজন যাইবই, আমরা তো লড়তে হইব সবাই মিলে। দেশটাকে আমরা স্বাধীন করতে হইব, গ্রামটাকে স্বাধীন করতে হইব, আমরা সোনার পুরটা গ্রামটা স্বাধীন করতে হইব। এই কথা বন্ধু, আমাদের স্বাধীন করতে আরে তোমরা এখানে জানো আমি কই থেকে আইলাম? মন্দিরের পাশে পুরো বাড়িটা আছে না, ওইখান থেকে আইলাম। ওইখানে পাকিস্তানিরা ক্যাম্প করতে যাইতাছে। ওরা হিন্নাইছে, আমি ওরা বাংকার করতেছে। বাংকার করলে তো বিরাট সর্বনাশ হয়ে যাবে। কি হইব বুঝতাছো তোমরা? আচ্ছা শুনো, এই দাদার লগে তোমরা পরিচিত হও? অবশ্যই দাদা। শিমুল গাছের পাশে একটা বাড়ি আছে না গ্রামে, ওই বাড়িতে থাকে দাদা। দাদা ঢাকাতে প্রফেসর, বড় প্রফেসর, তোমাদের সাহায্য করবে। গ্রামে কিন্তু হানাদার বাহিনীরা ঢুকে পড়ছে, এখন কিন্তু সবাইকে সাবধানে থাকতে হবে। গ্রামের যে অবস্থা খুবই শোচনীয়, তোমরা সবাই সাবধানে থাকবা। আর যে কোনো সাহায্য লাগলে আমার বাসা সামনে একবারও ভাববা না। তাইলে শুনো, আমরা ওখানে যাই, অনেক হাত করে রয়েছে, তোমরা কিন্তু সাবধানে থাকবা। বহু সাবধানে যাইও, তোমরা সাবধানে থেকো। তোমরা সবাই সাবধানে থাকো কিন্তু। দাদা স্বাধীনতা চাই দোস্ত, তুই কি আমার যাবি না? দোস্ত তুই বুঝবি না? হ্যাঁ দোস্ত, ঠিকই কইছিস। তারা দেশটা তো আমগো, আমরা হক বলে দেশটা তো আমরা ভালোবাসি, তাই না? কিসের লিগে অত গোলামি করবো আমরা? দেশটা আমাকে স্বাধীন করতে হইব। যে জোরদার
থাকবো না তো সময় বিপদ হয়ে যাবে আর আমরা আইছো ভাই আচ্ছা দা তোর আমি আইতেছি আমি না দাদা আইতেছি আমি আইতেছি আইতাছি দোস্ত রাহিলা এই মেয়ে লোকটা যে কি করলো সারাটা জীবন আমার জ্বালায় খাইলো ওই যে থাকে এই লোক আপা আসসালামু আলাইকুম একদম মার রে আমার ডাকতে তো না তাড়াতাড়ি আমাজন কই গো আমাজন আব্বা ডাকতাছ আমাজন বাজারটা ভিতরে রাখা এই তুই বাজার নিয়ে যা ও মা কই যাবা ভাইজান বল একটু কই আমাজন কথা আছে আমাজন ও মা কি হইছে আব্বা ডাকে আম্মা কইছিলা তুমি ঘরে ছিলাম কাম কি কাম করো সারাদিন খালি পালাই করো আমার বয়সটা বাড়তেছে আর ইনার মনে পালাই টোটো ঘুরাও বাড়তেছে বুঝলাম না ব্যাপারটা আমি যে 3 দিন ধরে অসুস্থ প্রেশারটা বাড়ছে একবারও কি তোমার সেই দিকে খেয়াল আছে আমার তো বয়স হইছে কি বয়স হয়েছে খালি তো ঘুরে বেড়াও সব জায়গা খালি আপনিই কাম করেন আপনি বেড়া মানছে তার জন্য এবারে বৌমা কই বৌমা ভাবি তো ভিতর ভাবি বৌমাকে ডাক দে ভাবি যান ও ভাবি যান কই গো আপনাদের ডাকে প্রাণ তাড়াতাড়ি আইছেন ভাবি যান শোন তোদের একটা কথা বলার জন্য ডাকছি সাবা কোন দেশের অবস্থা ভালো না এই কয়েকটা সুটকা পোলাবান ওরা নাকি মুক্তিযুদ্ধ করবো আহা আব্বা তোরা কি কিছু শুনছস শুনলাম তো কি শুনছস কিছু যুবক পোলাপান বলে সংগঠিত হইতাছে যুদ্ধ করবো যুদ্ধ করা কি ভাইজান এত সোজা নি সবাইকার মুখের কথা কয়া লাইব আমি কই শোন সাবা ওই সংগঠন উড়াই দেব প্রত্যেকটি লোকের খোঁজ নিবি সাবা কারা কারা ওই মুক্তিযুদ্ধে যাচ্ছে এটা লিস্ট করে আমাকে দিবি ঠিক আছে সাবা পুরা আমার দুই পুলা তুই বড় পুলা তুই ছোট পুলা তোদের উপরই আমার যা ভরসা আমার বাপ বয়স হয়েছে আর কয়দিনই আছি এই সব কিছু তো তোমার জন্যই সাবা তোমারই তো দেখতে হবে ঠিক আছে আব্বা এরা লয় চিন্তা নাই আপনি খালি কইবেন আমরা করব আপনার কথা আমাগো কাম ঠিক আছে এবার আরেকটা কথা শোন আমি তো ওই পাকিস্তানি মেহমানদের দাওয়াত করে আসছি কোন আব্বা স্যার আজকে ওনারা আসবেন এই শোনো বাজার থেকে আমি খাসি কিনে নিয়ে আসছি আজকে ভালো করে ডাল খাসি রান্না করবা স্বাদ যেন হয় ওই যে আগে যেভাবে রান্না করতে না ওইভাবে করবা ঠিক আছে আরে ভাইজান আজকের খাওন লগো মাপ কর বৌমা একটা পান নিয়ে আসো আরে করেন কি আপনি জানেন কি আমগো তো ঘরে নতুন সদস্য আইতাছে কও কি এই সংবাদ আগে বলবা না আমার ঘরে বংশের প্রদীপ আসতেছে আসো আসো বৌমা আসো এইটা তোমার এই সুসংবাদ দেওয়ার জন্য মা রাখলাম ওটা রেখে দাও হ্যাঁ বয় আরো কিছু কথা আছে শোন এই পাকিস্তানে যা আসতেছে তো ওদের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হবে ওই যে আমাদের পুরা বাড়ি আছে না আব্বা ওই পুরা বাড়িতে রাখবি কিন্তু ঠিক আছে আব্বা আর হিন্দু ভারত থেকে গরু ছাগল যা আছে সব নিয়ে আসবি নিয়ে এসে ওদের মেহমানদারির ব্যবস্থা করবি ঠিক আছে হয়তো একটু পরেই চলে আসবেন পাকিস্তানিরা তোরা কিন্তু এদিকে খেয়াল রাখবি ঠিক আছে আব্বা মেহমানদের আপ্যায়নে ত্রুটি না হয় আপনার বয়স হয়েছে আপনি তো চিন্তা করেন না এখন মূল দায়িত্ব আমাদের উপরে। আচ্ছা ঠিক আছে তোরা আসিস বলেই তো আমাদের একটা ভরসা এই দেখ তো নারী শব্দ টাইগার দেখতো আলো নাকি তুমি যা দেখা না বয়া খাও আচ্ছা ভাইজান আমি যাইতাছি তাহলে আর আইসা বাদাব যাই আয় আলাইকুম চ্যানেল সালাম বাদাব যাই আয় আয় সুবিধা বহুত अच्छा आपको देखा ना हबीबी हबीबी तो फिर बताइए চ্যানেল साहब সব বালা কোনো সমস্যা নাই সব বালা आपके देश के बारे में आपके बारे में আরে আমাদের দেশের অবস্থা খুব ভালো
কোনো টেনশন নেওয়ার কিছু নেই, আমি আছি না। तो फिर इनसे मिलिए, ये है हमारे पाकिस्तान आर्मी का मेजर निजामुद्दीन। और उनसे मिलिए, ये है हमारा जनरल खुर्शीद। और इनसे मिलिए, ये है हमारा कैप्टन इकबाल। ये बहुत काम का आदमी है हमारा, आपके भी फायदे में आ जाएगा। तो फिर ये लोग आपसे कुछ बात करना चाहेंगे। ये बोले मेजर साहब, आपके इलाका में हमारे लिए कितना आदमी काम करेगा? अरे এলাকা তো সবই আমার, আমি এলাকা চেয়ারম্যান। আমার কথার উপর থেকে কারো কি কথা বলার আছে? এই যত যুবক পুলাবান সব আপনার লাগে কাজ করব, কোনো সমস্যা নাই। आपके पास मुक्ति बाहिनी का लिस्ट है? আরে মুক্তি বাহিনীর লিস্ট কি কোন? এলাকার যত মানুষ আছে সবার নাম আমার ফোনের কম্পিউটারে টাইপ করা আছে, কালে প্রিন্ট করে দিয়ে দেবো, পেয়ে যাবেন। अल हबीबी तो फिर हमारे रहने और खाने पीने के बारे में कुछ सोचा आपने? खाना पीना टेंशन নাই, এই যে আমার বড় পোলা, এইটা আমার ছোট পোলা, ওরা সব ব্যবস্থা করবে। शुक्रिया আপনাদেরকে পুরা বাড়ির পাশে কাগজের ব্যবস্থা করা হবে। এই তোরা পুরা বাড়ির পিছনে নিয়ে যাবি, ওখানে ওই যে বাড়ি আছে না, ওই বাড়িতে রাখবি, ঠিক আছে? জলদি से कैंप पे आ जाओ, पुरा बाड़ी के पीछे जल्दी से कैंप पे आ जाओ। अल्हम्दुलिल्लाह। वार्निंग नहीं समझता आप, हम आपको ले चलते हैं, फिर देख के आप समझ जाएंगे। चलिए अब्बा, हम लोग नहीं आ जाएंगे लेना। चलो सब चलो। अल हबीबी এই শোন, আচ্ছা আপা, একটা জিনিস বুঝলাম না, কি এত বড় বড় লোক আমরা বাইতে লয়া করে বাইতে না রাইখা আপনি পুরা বাড়িতে পাঠাইলেন, এটা আমার ভালো লাগলো না। আরে বেটা, এমনি এমনি তো চুলগুল পাকাই নাই, তুই হচ্ছে পুলা, আমি তো বাপ, সবই তুই বুঝবি, তাহলে আমি আর কি এমনি এমনি চেয়ারম্যান হয়েছি? আরে ওই পাকিস্তানিদের ক্যারেক্টার তো ভালো না, ওরে হারামজাদা, বাড়িতে মেয়ে ছেলে আছে না, এই জন্য ওদের পুরা বাড়িতে বাড়াইছি, তাহলে দূরে থাকাই ভালো। আচ্ছা আব্বা, আমি এইবার বুঝলাম আব্বা, আমি তো আগে বুঝি নাই। যাই হোক, চল। সত্যি ও সত্যি কই গেলা? সত্যি কাজ করতেছো? হ্যাঁ। তোমার জন্য যে দুটো কবিতা লিখলাম, শুনবা? কবিতা? শুনো তাহলে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিল শালিকের বেশে, হয়তো ওরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। আপনি কবিতা নিয়ে পড়িয়েছেন, আর দেশের যে কি অবস্থা আপনি জানেন? আরে কি যে বলো না সত্যি, এই কবিতা লিখে তো একদিন দেশটাকে স্বাধীন করবে, তোমাকে কথা দিলাম। দেশ থেকে বাংলাদেশ থেকে সবাই ভারতে পালিয়ে যাচ্ছে আপনি জানেন? তা তো শুনলাম, কিন্তু কি করার বলো? আমার বড় দিদি কাল রাতে সবাই সপরিবারে ভারতে চলে গিয়েছে। আমি এখানে আর থাকবো না। আহা সত্যি কি যে বলো, দেশ ছেড়ে যদি ভারতে চলে যায় লোকে আমাকে কি বলবে? ভারতে যে যদি কবিতা লিখি এদেশের লোক তো আমাকে স্বার্থপর বলবে, তখন আমি কি বলবো ওদেরকে? কি জবাব দিব ওদেরকে? আমি এখানে আর থাকবো না। কত ভয়ে কত আতঙ্কে থাকি আপনি জানেন প্রতিদিন? তা তো আমি জানি, তোমার জন্য আমারও চিন্তা হয়, কিন্তু কি করার বলো? রাতের অন্ধকারে যদি তুমি পালাতে যাও কি গ্যারান্টি আছে তোমাকেও যদি গুম করে দিয়ে যায়? আমি তো সে বই আর থাকি না। চিন্তা করো না সত্যি, অনিশ্চয়তার দিন শেষ হবে একদিন। এত রাত তুমি যেও না সত্যি, তুমি ঘরে যাচ্ছি। এই কে? 7 আচ্ছা, কোন সেক্টর? 7। ও আচ্ছা,
আরে তোমরা নমস্কার দাদা। নমস্কার দাদা। এই তো দাদা বসো, সবাই বসো। তো বাহিরে আর কেউ আছে? আছে দাদা, দুইজন আছে। ওই দাদা ওদেরকে নিয়ে আসো। ওই দাদা আইরে। নমস্কার দাদা। নমস্কার। ভাই সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আরে তোমরা নাকি? ভালো আছে? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? বৌদি খুব খিদে লাগছে, কিছু খাইতে দাও না? আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়েছি। আচ্ছা আচ্ছা বৌদি। তো গ্রামে তো সব হানাদার বাহিনীরা ঢুকে পড়ছে, এখন করণীয়টা কি? ও দাদা, কত ঠিকই বলছে। আমার গ্রামে চেয়ারম্যান মেম্বাররাই পাক বাহিনীরে সাহায্য সহযোগিতা করতেছে। তো দাদা কি করতে কর না? যা দেখতেছি এখন থেকে ওদের সাথে সাথে আমাদেরও সবাই নিয়ে একসাথে নামতে হবে, তাছাড়া তো ওদের সাথে পারা যাবো না। আমাদের কাছে তো কোনো অস্ত্র শস্ত্রের চিন্তা করো, ওই ব্যাপারটা আমি দেখছি। তোমাদের জন্য অস্ত্র শস্ত্রের জোগাড় আমি করে দেবো। আচ্ছা ওরা ক্যাম্পটা কই করেছে? দাদা ওই যে মন্দিরের পাশে পোড়াবাড়িটা আছে না, ওইটাতে করছে। আচ্ছা পোড়াবাড়ির পিছে? ওইখানে তো ইমদের বাসা, তাই না? জি দাদা। তো তোমার একটা কাজ আছে কি, ওইখানে ধরলা নদীর উপরে একটা সাঁকো আছে, ব্রিজ বলে যাকে, ওই ব্রিজটাকে উড়াই দিতে হবে। এক্সক্লুসিভ বোমা দিয়ে ওই ব্রিজটাকে উড়াই দাও, তাহলে ওরা আর এপারে আসতে পারবে না। দাদা এই কাজটা তো আমি একা করতে পারবো না দাদা, সবার সহযোগিতার প্রয়োজন। ওইটা তুমি চিন্তা করো, তোমার জন্য লোক আমি পাঠিয়ে দিই। শুনেছি মঙ্গলবার নাকি চেয়ারম্যানের বাড়িতে হানাদার বাহিনীর দাওয়াত পেয়েছে, ওই সময় ক্যাম্পটা খালি থাকবে। ওই ফাঁকে যে তোমাকে কাজটা করে আসতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, কাজটা যেন হয়। জি দাদা। দাদা সত্যি খাবার নিয়ে এসেছো? হ্যাঁ তোমরা খাও খাও। আরে তোমরাও খাও। আরে কতদিন খাই না। হ্যাঁ দিদি, অনেকদিন ধরে খাই, খুব খিদা লাগছে। আচ্ছা খাও খাও। বৌদি তুই তো আসলে ভালো লাগে না, কিছু গুড় কিনতেও না লাগে, আর একটু পানি হইন। আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য গুড় নিয়ে আসি, আর তোমাদের জন্য একটা উপহার আছে, নিয়ে আসি। উপহার? উপহার? দাদা কি উপহার? দাদা কি কি দেখি কি নিয়ে আসে। ও কি রূপ কত? দেখো তো বাইরে কেউ আছে নাকি? আমার মনে হচ্ছে বাইরে কেউ আছে। কেউ আরে চেয়ার নিয়ে আসো তো সত্যি। কেমন আছো তোমরা? এই তো দাদা কেমন আছেন? আছি। কি যে চলতেছে দেশের যা অবস্থা, না থাকা যায়। তো তোমাদের কি অবস্থা, কি চলতেছে প্ল্যানিং? এই তো ইমন ভাই একটু দিগা, ইমন ভাই কি জানি কইলো দাদা? কি কই মন? আপা ওই যে আমাদের বাড়ির পিছে যে ব্রিজটা আছে না, ধরলা নদীর উপরে ব্রিজটা। ওটা বুম দিয়ে উড়ে দিব। ও ভালো বুদ্ধি, তোমরা তো সাঁতার কেটে যাইতে পারবা। বাহ, ওরা তো আর সাঁতার পারে না। ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। কই বাকি এমনি সবকিছু ঠিকঠাক আছে? এই তো বুঝবে আর বন্ধ। তোমরা কিন্তু সাবধানে থাকবা। তোমাদের চিন্তা যেন করে কোনো নেবো। কিছু না হয়। সাহায্য লাগলে আমি আছি ওদের পাশে। ও দাদাই তোমাদের লগে সবসময় আছে। দাদা তোমার মানে সহযোগিতা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো? আরে ওটা চিন্তা করো। আচ্ছা দাদা আমার কি করবো কোন? আমরা ওই অস্ট্রেলিয়াটা করলাম, অস্ট্র ঢুকতে পারবো না, গ্রাম বোমটা ব্লাস্ট করবে, পরে কি করবো দাদা? শুনো অত ক্যাম্প লয়ে চিন্তা করো না। দেশটারে তো স্বাধীন আমরা করব। স্বাধীন তো করাই লাগবে। হ্যাঁ স্যার। এই তোমাদের থেকে বাইরে আসে না তো? না আমরা সবাই পাইছি আমরা। হানাদার বাহিনী কেউ না তো? দাঁড়াও, ঠান্ডা হও। এই তোমরা তোমরা সবাই ভিতরে ভিতরে যাও। যেকোনো দুইজন গিয়ে গেটটা খুলো। চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো। এই কে ওখানে? আমি স্বাধীন তোর কি হয়ে গেছে? কি হয়েছে সেটা তো বলবি। পাকিস্তানিরা আমার বন্ধু উঠে নিয়ে গেছে। আর তোর বন্ধু কেন নিব? তুই তো আমার জুল দেওয়াস নাই। আমার মাফ করে দে, আমি এই তোদের সাথে। সবাই চুপ থাকো, হিরোমনকে কিছু বলতে দাও। স্বাধীন তুমি আমার কথা শুনো। আইজ যখন আমি ওই মন্দিরের পাশে পোড়াবাড়িটাতে আসতেছিলাম না, তখন একটা মেয়ের চিৎকার শুনতে পাইছি। তাইলে ওটা তোমার বই নিয়ে হইব। ওদের এত নিরাপত্তা আমি কাছেই যাইতে পারি নাই। চিন্তা করো না, কাইলে আমরা একটা অ্যাম্বুশ করব। ওইখানে ওর বই পতাকারে আমরা উদ্ধার করব। তোমরা আসো তো আমার সাথে। আস্তে কথা কও, আস্তে কথা কও। দেয়ালের উপরে কান আছে। আর হানাদার বাহিনী কিন্তু সব জায়গায়
জায়গায় ঘোরাফেরা করছে। শত্রু দিয়ে আমগো চারিদিক ভরা। কথা ঠিক কইছে বউ। তো শুনো, অনেক রাইত হইছে, তোমরা সবাই আহো আহো, দেরি হয়ে গেলে ধরা খাওয়া যাইবা। যাও যাও যাও, জলদি যাও। দাদা আসি। নমস্কার দাদা। তোমরা সাবধানে দেখো। তোমরা আমার ইস্যু কি? তোমরা সাবধানে থাকবা। খেয়াল রাখবা। আচ্ছা বৌদি শুনো, তোমার লগে দেখা করার লেগেই আমি আইছিলাম। তুমি ভয় পাও না বৌদি, আমি সবটা সময় তোমার পাশে আছি বৌদি। আরে তোমার বৌদি তো ভীতু, রাতের আধারে ভারতে পালায় যেতে চায়। আরে বৌদি, রাতের আধারে যে পালায় যেতে চাও, রাস্তায় যে মারা পড়বা না কোনো, ঠিক আছে? ওরা কেমন মানুষ তুমি আজও চিনো নাই বৌদি। তুমি ভয় পাও না, আমি সব সময় তোমার পাশে আছি বৌদি। তো বৌদি, অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। নমস্কার দাদা, দোয়া করবেন আমার লেগা। আমার এসেও কিন্তু আচ্ছা। লাউড লাউড। আবার কে? হীরামন আপা নাকি? এই তোমরা কারা? আরে চেয়ারম্যান আমি তো সবই করে, এখন কি ঘরে কাজ শুরু করতে? কিন্তু ঘরে কে খুঁজতেছে? এই শুয়োরের বাচ্চা তো। আরে বাহ। ए भाई साहब कुछ मिला? আর পাইলাম না তো স্যার কিছু। कुछ नहीं मिला? কিচ্ছুই পাইবেন না। শুয়োরের বাচ্চা। ঘরের মধ্যে মুক্তি বাইরে বয়ার আছে। পরে আমি যে কি করব? আমার নাম কবর, আমার বাপের নাম আকবর চেয়ারম্যান। কুত্তার বাচ্চা। ষড়যন্ত্র আমি করি না, দেশের জন্য কাজ করতেছি। একটা তোমাদের মতো না, দেশের বিরুদ্ধে ওই শুয়ারের বাচ্চা দেশের বলে জন্য কথা পাই না। একটারও বাচ্চায় কুত্তার বাচ্চায় বেশি কথা কয়, কুত্তারা খাই দাও। ভাই খালি সাহেব, আর কোন জায়গা বরাবর তুলে করে? ভাইজান ভাইজান বাচ্চা। লাও। ওরে ভাইজান লাগতেছে। ভাইজান মালা তো ভালো যায়, ভালোই ভাইজান। হ্যালো লই মেরা লাখ কোচি মাল। মেয়ের লোক ভাইজান, ভালোই লাগতেছে। ले लीजिए अपना লোকে বলে
তাড়াতাড়ি খাই তো যদি তুই আইসা পরে তাহলে আমি তোর খুব মারবো। মারবো না ভাই, তো দুলা ভাই বাসায় নাই, তুই আসতে দিলে খাবে। তোর শরীর কেমন আছে দিদি? আসে ভাই, আমার এনে এত চিন্তা করিস না ভাই, তোর এনে আমার খুব চিন্তা হয় ভাই। ছোটবেলা বাপ মা মরণের পরে তুই আমারে পালতাস। দেশের যা অবস্থা কি করুম ক, তোর চাইলে তো থাকা লাগে। আর দুলা ভাই যা করে না কি করে, ভয়ই করে। দুলা ভাই মনে হয় হ্যাঁ বসছে, আমি যাই গে। ওই গেলা ও সারা আপনি তাই আমি আমরা কেডা আইবো ওই খাও সারা দিন দরজা খুঁটে তো ঘুমাকে কি নিয়ে ঘুমাইতেছিলাম। ঘুমাইতেছিলাম তুমি তো ঘুমানোর সময় অসময় নাই, পেটটা ব্যাপার বানায় লইছো, পানি লয়ে যাও। এই শাহনাজ জি এখানে খাও কিন লিগা? হ্যাঁ তোমরা কি লিগা? আমার ভাই বাসায় আইছি। তোর না বড় বেড়ে গেছিল। হ্যাঁ গালি দেন কে? কালি দিব না, পূজা করব, মুক্তিযুদ্ধে যোগ দিছে। আরে আল্লাহ রে আল্লাহ, সত্যি কইরা কষা নাচ তোর ভাই আইছিল নাকি পর পুরুষের বিরুদ্ধে হবে না? আমি বাইতে আমার ভাই আইছিল, আর মুক্তিযুদ্ধ দেশে লেগে কাজ করে না, তোর সাউন্ডে পাইরা গেছে মাটি। ওই বাবা, এই আলাপ বাবা, কই গেলে? ভাইজান কোন কিছে ভাইজান? পাল ফলাও দিতে বলা, ওই বাবা যাবে মারছি। হ্যাঁ ভাবিজান, ভাবি, এ ভাবিজান, ভাবিজান কিছে ভাবিজান? ভাইজান তাই গেল আই, এ ভাবি, আন্দাজ বেড়ে ওটা কার আমার নাম বলো। বেশ সাবাড়াইছি একটা বড় বিয়া। আমাজন, এ আমাজন, এদিকে আমাজন। আদান তো ভাবি কিছে ভাবি? আমার নাম তো কি করছে আমার মারে রে ভাবিজান। আরে আরে মা আমাকে জানো এ ভাবি, রে মা মারে বাবা নাতে না বাবা নাতে ওর কি হইছে আমি যেতেছি। কি হইছে? আরে আমাকে জানো জানো কি করলো? কি করলো? জানোর বুকে এমন করছে আরে আরে আমার বংশের প্রদীপ গেল রে। এই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। এই রোহন, কই রে? তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। আরে কি সর্বনাশটা করলো রে। ও আরে একদম শেষ করে ফেলছে রে ভাই। আরে বসে আছেন। এই ডাক্তার নিয়ে আয় রে। আসুন ডাক্তার। ডাক্তার সাহেব, একটা পরিবার কি ধরতে পারে? দেখেন না, দেখেন না। আমার অবস্থা রাজকীয়টা পুরো রসাতলে যাবে। আরে আমি ডাকে দেখেন না। আরে বলে দাঁড় মানে কি করবে? আমি তাড়াতাড়ি দেখেন। ওই হারাম দাদা, চোরের বাচ্চা। আরে তুই মনে করছিস এই বৌমাটা মানে ফেলবে তোরে আবার বিয়ে দেবো? আমি তো আয় তোর বিয়ে দিয়ে হচ্ছি, দাঁড়াস, তোর বিয়ে দিয়ে হচ্ছি। আচ্ছা, ওকে তো মনে হচ্ছে পথ। বাবা আমার মায়ের বাঁচান আমার মায়ের তাই চলবো বাবা এভাবে একটা পথই নিয়ে কি কেউ মারতে পারে? কি করব বাবা আমি তো জানো জন্ম দিতে ও মরে যাবে যাবে, ও সাথে ওর বাচ্চাটাও মরে যাবে। ডাক্তার সাহেব ভালো করে দেন ডাক্তার সাহেব। এখন দেখি আমি কিছু টাইমে ওষুধ দিচ্ছি, দেখা যাক তারপরে কি হয়। যত যাই বলে তার যত্ন না হলে আর এখানে মারামারি করলে সে মনে করতে পারবে না, বাচ্চাটাও মরে যাবে। আপনি একটু পানি নিয়ে এসেন তো। ডাক্তার সাহেব যেতেছি। আমাদের একটু ওষুধ আছে, সাহেব এই তো পানি রাখছি। ওগুলো খাইয়ে দিচ্ছি, আর বাকিটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। ওগুলো আমার কাছে নেই। পেটটা কি করবো? বাবা ভালো হয়েছে তো আমার মায়ের না এখন দেখছি আমি তো ওষুধ খাইয়ে আপাতত দিলাম, কিন্তু আমার ঘটনা হচ্ছে আমি তো ওষুধ আমি লিখে দিচ্ছি, কিন্তু
আপনাদের পারিবারিক সচেতনতা খুব দরকার। কোনো সভ্যভদ্র পরিবারে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। এগুলি আমি কেমন আপনার ডাক্তার একটা পছন্দ দিয়ে দেখা যাক ওষুধ দিয়ে দিলাম, আল্লাহ ভরসা, আমি যতটুকু করা করলাম আর আপনার যতটুকু করে মারে বুঝতে পারি মা, একটু উঠোস না, বিদ্যুৎ লয়ে যাই মা, একটু একটু কষ্ট মা, একটু তোমার কষ্ট হইতেছে মা। কি মানে
বুঝেন কেমন লাগে? তোমাদের তো কিছু খাওয়াইতেছো না, যা খাওয়াইতেছো ওই তো হিন্দু পাড়া থেকেই আইতাছে, চেয়ারম্যানের বা গোয়ালঘর থেকে তো কিছু আইতাছে না। আমার একটু ধন সম্পদ, জায়গা জমি এগুলোর প্রতি কোনো নেশা নাই। আমার একটু কিসের প্রতি ভালো না সব? একটু আরে একটু কি আবার কোন বুঝায় কম? আমার একটু আরে একটু কি করতেছেন? বুঝো না ভাতিজা। ভাতিজারা বুঝাবেন, ভাতিজাটা ছোট ভাতিজা আপনার, ওই যে বুঝালে বলে কেমনে বুঝবো? ওই একটু রসকস আর কি। এই কি ব্যাগে না ওরা এ চাইতে না চাইতে ব্যাগে না ওরা, তাইটা বলছে নাউজুবিল্লাহ। ঠিক আর হইলেন না। ওই ভ্রমণের কাছে কিছু তা কি কইবা বলো? ভাতিজা আগাও একটু, তুমি একটু আগাও। একদম ভালো না স্যার, আগাও একটু। ভালো না স্যার, বুঝা সাপ দেন। নাউজুবিল্লাহ। ওই ভ্রমণের কাছে ওই মাওলানা সাহেব, হুসি আপনি নাকি মাইয়া ভাই সঙ্গে বাচ্চা কাচ্চা দেন? অনেকেরই তো বাচ্চা দিলাম, অনেকেই উপকৃত হইল। ওই মাওলানা সাহেব, আমার এক বান্ধবী আছে, হ্যাঁ না বাচ্চা কাচ্চা হয় না। ওই যে ওই বই ইনশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ হইল। মাওলানা সাহেব উনি একটু দেখেন। ওই মাওলানা সাহেব, আপনি যদি রাজি থাকেন তাইলে একটু অন্তর্মহলে যাইবে। শুকরিয়া। ওই মাওলানা সাহেব, আপনি একটু কথা কন, আমি একটু আইতাছি। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর মাইয়া, কত সুন্দর, কিন্তু এই মাইয়ার কোনো সন্তান নাই। আল্লাহ এই মায়ের একটা সন্তান দেয় নাই। একটা সন্তানের লেগে মানুষ কত হাহাকার করে। আল্লাহ আহারে সুবহানাল্লাহ, এই মায়ের একটা সন্তান দিয়ে দাও আল্লাহ। কত সুন্দর মাইয়া। তার জামাই কি করে? জামাই কি বিদেশ থাকে নাকি? কোন দেশে থাকে? দুবাই। আল হাবিবি এতদিন আমি বুঝতে পেরেছি, আরে খুব খারাপ, বহুত খারাপ। আমি এতদিনে বুঝতে পেরেছি ওই পাকিস্তানি হানাদার বাহিনী, আরে শয়তানের বাচ্চা শয়তান। আমি বিশ্বাস করি না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার ক্ষমা করে দাও। আমি তোমার মাথা ছুঁয়ে কসম করে বলছি হীরামন, আরেক কথা নয় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলাবো না।
যুদ্ধ আবার যুদ্ধ করতে দেবো যুদ্ধ যুদ্ধ আমি পিয়ার ক্যাপ্টেন ফয়সাল। আমি দেশের জন্য দেশের প্রয়োজনেই আমি আমার পরিচয় গোপন করেছিলাম। এই দেশ স্বাধীন করতে হবে। আমার যেহেতু এই এলাকায় আমার পোস্টিং ছিল, আমার কাজ ছিল মুক্তি বাহিনীকে সহায়তা করা। এই যে হীরামন, এইসব হীরামনদের জন্যই দেশ স্বাধীন হবে। এইসব হীরামনরা সম্ভ্রম হারিয়েছে, স্বামী হারিয়েছে, শুধু দেশের জন্য লড়ে যাচ্ছে। আমি জানি সূর্যটা অবশ্যই ছিনিয়ে আনা হবে। এই হীরামনরা পারবে, আমরা পারবো, আমরা পারবো হীরামন, পারবো। যাওয়ার আগে আমাদের সাথে আরেকটা অপারেশনে যাবে, সেটা হচ্ছে স্বাধীন বাংলার পতাকা উদ্ধারের অভিযান। সেখানে আমরা পতাকাকে উদ্ধার করব। তোমরা আসো আমাদের সাথে। আবেগ আমাদের সকলের আছে, কিন্তু এই আবেগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ফয়সাল ভাইয়ের নির্দেশ
आपके ले जाओ हमारे दो दिन कैसे मार सकता है कैसे मार सकता है हमारे दो आदमी साहब এই যে মেদক সাহেব আপনারা এনে আরামে বসে আছেন আমার বাড়িটা বুড়াই দিতে আমার বড় ছেলে বুড়াই মারছে আর আপনারা এনে বসে বসে আড্ডা মারতেছেন আপনাদের আমি ভাই ভাবছিলাম এই জন্য আমি জায়গা করে দিছি খাওয়ানোর ব্যবস্থা করছি আর আপনারা থাকতে আমার কি সর্বনষ্ট হয়ে গেল কি বললেন আপনারা शहजाद साहब आप रोना बंद कीजिए आप तो हमें जानते हैं हमारा नाम में 20 साल का तजुर्बा है आपको क्या लगता है मेरे दिमाग से कोई आइडिया नहीं आएगा आइडिया नहीं आपने आइडिया हमें आइडिया की क्या सोचते हैं আপনারা এই রশন আমার সন্তান আমার আদর্শ বড় হবে যে কুত্তা বাচ্চারা তো হইতে পারছে আমাদের বাড়ি পুরাইছে একটা একটা করে তোমার কর্মী সবাইকে এটা আমার নির্দেশ ওদের ছাড়া কিছু হবে না আমাদের লাগতে হবে আজকে আব্বা এই বাংলার মাটির কসম নিয়ে কইতাছি আব্বা ওই কুত্তার বাচ্চাগুলোর একটা একটা করে বাচ্চা জবাই করব আব্বা এই জায়গায় মনে থাকে से अब्बा खामोश आप लोग चाहे हमारे दो आदमी मारे गए हम विश्व का वादा है राधा दिमाग को ठंडा रखिए दिमाग को ठंडा रखने से कुछ नहीं होगा आप लोगों से कुछ नहीं होगा आपके रहे तो मेरा भाई मारा गया अरे रुको हाँ ये बच्चा अंदर क्या कर रहा है किसी सिक्योरिटी होने के बाद भी कोई कैसे मार सकता है सिक्योरिटी चेक करो सिक्योरिटी क्या करें দেখো দেখো একজনের বাইরে থাকা চলবে না প্রত্যেকের মরা কিনা দেখো কথা না Nice down. ছেড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল ছেড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল এসেছে সমুদ্রে রক্ত লাল 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 কি যেন আসবে হ্যাঁ যুদ্ধের ইতিহাসের কথা হীরামন হীরামন আমার মতো হাজার হাজার হীরামন যুদ্ধের জন্য নিজের সম্ভ্রম হারাইছে আমার মতো কত মা বোন জন্মাইছে যাদের পিতৃ পরিচয় নাই আমাকে যুদ্ধ কিন্তু শেষ হয় নাই আমগো কিন্তু আমার পাশে দাঁড়াইতে হইব আমগো কিন্তু নতুন যুদ্ধ শুরু হইছে এই যুদ্ধে তোমরা আমার পাশে থাকবা না হীরামন যে কোনো যুদ্ধে আমি তোমার সাথেই আছি কেমন ফয়সাল ভাই আপনার পাশে থাকা আমার অনুপ্রেরণা দিব সামনের যুদ্ধে আগায় যাওয়ার আমাদের হচ্ছে ওই লাল সূর্যটাকে সামনে আনতেই হবে কেমন বাহ ফয়সাল ভাই দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশের যে মানুষগুলো আছে ওদের পাশে দাঁড়াইতে হইব না আমগো দাঁড়াইতে হইব দাঁড়াইতে হইব ও সাহায্য করুন লাগবো তো সাথী কে স্বাধীনতা বিরোধী পরাজিত শত্রুগুলো কইলাম মরে নাই ওরা ঘুমাইয়াও নাই আমাকেও ঘুমাই গেলে চলবো না এটা কত লাগবো সাথে লাগবো তো আমি জয় কবি ওদের তোমার মতো পূজার একটা নাম দাও আজ বাংলার স্বাধীনতার দিন আজ জয় জন্মাইছে আমি ওর নাম রাখতেছি বাংলা ওই স্বাধীনতা
স্যারের কাছে আমরা জানতে চাই আজকে নাটকের পরিচয় আমার অনুভূতির কথা বলছি। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য যারা কলা কৌশলী তাদের সকলের প্রতি আমার রক্তিম শুভেচ্ছা থাকলো। নাট্যানুষ্ঠানের যে পরিচালক যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সফল নাটক মঞ্চস্থ হলো সেই সমাপন সভা আইডিয়াল কলেজের অডিটোরিয়ামেই শুধু নয় মুক্ত মঞ্চেও নাটক হবে এবং নাটকের ভাষা ছড়িয়ে যাক সারা বাংলা এবং সত্যিকার অর্থেই বাংলার মুক্তি পাবে এটাই আমার বিশ্বাস এবং এই প্রত্যাশাই আজকের এই দিনে সবাইকে ধৈর্য ধরে এই নাটক উপভোগ করবার জন্য এবং এই কলা কৌশলে যারা পরিশ্রম করে নাটকটা উপহার দিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আগামী দিনে আরো অনেক কিছু আশা করি এমনি ভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে এই ডাক্তারগণ আইডিয়াল কলেজ নাট্যগোষ্ঠী সবাইকে নাটকটি অত্যন্ত আকর্ষণীয়। এই বিজয়ের মাসে নাটকের উপজীব্য বিষয়গুলি ছিল খুবই সমৃদ্ধ। দেখলাম আমরা দুজনে প্রিন্সিপাল স্যার এবং আমরা মাঝখান থেকে দেখতে পেরেছি, রিহার্সালও আমরা দেখি নাই, তবে এতটুকু বুঝতে পেরেছি যে নাটকটি খুব যুগোপযোগী, সময়োপযোগী। এখানে মুক্তিযোদ্ধা ভার্সেস মিলিটারি, তাদের রাজাকার সহ অন্যান্য মিলিটারিও ছিল, এখানে রাজাকারও ছিল এবং একজন মিলিটারিকেও দেখলাম বসা ছিল এখানে, পাশে আর একজন ছিল। তো সবকিছু মিলে একটি সুন্দর চিত্র প্রস্ফুটিত হয়েছে এবং যিনি এই নাটকটি লিখেছেন, রচনাকারী এবং নির্দেশক এবং যারা এই নাটকে পারফর্ম করেছেন, বিশেষ করে আমাদের কয়েকজন শিক্ষক এবং একজনের নাম বললে সবাইকে আমি খাটো করতে চাই না, তবে আমার কাছে বাবুল আজম সাহেবের ভবিষ্যতে আরো এইভাবে নাটকের মাধ্যমে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা আনন্দ দিবে। সবার প্রতি রইল আমার শুভকামনা এবং যারা আজকের এই ক্ষুদ্র পরিসরের নাটকে অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতে তারা দেশের বড় নাট্যকার এবং অভিনেতা হবে এই আমার বিশ্বাস। করতে পারি নাই, সেই সুযোগ আমরা পাই নাই। প্রিন্সিপাল স্যার আসার পরে আইডিয়াল কলেজে এমন একটা অবস্থান তৈরি করেছে, সবার সামনে সালাম করছি। অনেকেই আপনারা জানেন না, প্রিন্সিপাল স্যার নিজেই কিন্তু একজন থিয়েটারের মানুষ, নিয়ে যাব আপনাদের সহায়তায়। এবং আমি যে শেষ কথাটি বলতে চাই যে আপনারা যারা দর্শক ছিলেন, এত ধৈর্য ধরে এত গরমের মধ্যে আপনারা যে বসেছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাই। কলেজের প্রশাসনকে ধন্যবাদ জানাই। এত টাকা খরচ করে একটি নাটক করা সব কলেজের পক্ষে সম্ভব নয়।